আসসালামু আলাইকুম। রাঙ্গামাটির দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং অলরেডি আমরা রাঙ্গামাটির পথে প্রবেশ করেছি। এখানে আসার পরে আসলে অনুভূতিটা এতটাই ভালো লাগা কাজ করে যে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছি মূলত এখান থেকে আমার বাসার ডিস্টেন্স অলমোস্ট আমার বাইকে দেখাচ্ছে আমরা 527 কিলো রান করেছি, অলমোস্ট 527 কিলো। বাম পাশে পাহাড় 10 হয়েছে। তো এই 527 কিলো গতকাল বিকেল থেকে অলমোস্ট নন স্টপ, এর মধ্যে সর্বোচ্চ চা বিরতির বাইরে আমরা গতকাল রাতে ডিনার পর্যন্ত করিনি টাইম মেকআপ করার কারণে। Ladies and gentlemen, welcome to KHR Vlogs. তো মূলত আমি যে জিনিসটা বলতেছিলাম যে 527 কিলো বাইক রাইড করে আসার পরে এখানে যে একটা পরিবেশে আমরা প্রবেশ করেছি, এই পরিবেশে আসার পরে যে একটা ভালো লাগা বা একটা ভালো অনুভূতি কাজ করে মনের মধ্যে। তো মূলত যে আমরা যে 527 কিলো নন স্টপ এত কষ্ট করে বাইক রাইড করে আসছি তা কিছুই মনে হয় না এই অনুভূতির কাছে। এবং কি একটা পরিবেশ, সামনে যত আমরা এগোচ্ছি তত বড় বড় পাহাড় আমাদের চোখের সামনে দৃশ্যমান হচ্ছে এবং রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা, অনেক সুন্দর একটা ভিউ। আচ্ছা, আমি একটু রাস্তার ডিরেকশনটা যদি দেই, তার আগে দেখেন কি পরিমাণ উপরে উঠতে হচ্ছে এবং বাইকে কি পরিমাণ প্রেশার যাচ্ছে। আমি যদি একটু শোনাই শব্দটা এক্সিলেটরের, দেখছেন অ্যাক্সিলেটরের উপর কী পরিমাণ প্রেশার পড়তেছে। এবং আমার বাইক কিন্তু অলরেডি জাস্ট 2 গিয়ার অর্থাৎ 2 গিয়ারে চলতেছে, কারণ 2 গিয়ারের উপর যদি আমি 3 গিয়ার দিই বাইক উপরের দিকে না উঠতে পারে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে আসলে আপনি যদি চিটাগাং শহরের মধ্যে না ঢুকে রাঙ্গামাটি আসতে চান, সেই ক্ষেত্রে আপনাকে চিটাগাং শহরের 63 কিলোমিটার আগে বারৈহাট নামে একটা বাজার আছে। বারৈহাট বাজার থেকে আপনাকে বাম দিকে ঢুকতে হবে এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটির রাস্তা অলমোস্ট অনেকখানি একটাই। এবং আপনি বাম দিকে ঢোকার পরে চলে আসবেন একদম জালিয়াপাড়া পর্যন্ত, অর্থাৎ বারৈহাট থেকে জালিয়াপাড়ার ডিস্টেন্স মোটামুটি 37 কিলোমিটার। আপনাকে 37 কিলোমিটার রাঙ্গামাটি ও খাগড়াছড়ির একটাই রাস্তা। জালিয়াপাড়া আসার পরে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে, বাম দিকে চলে গেছে হচ্ছে খাগড়াছড়ি এবং ডান দিকে চলে গেছে রাঙ্গামাটি। তো আমরা ডানের রাস্তায় প্রবেশ করে রাঙ্গামাটিতে আসছি এবং এটা চিটাগাং শহরে না ঢুকে। এবং আপনি চাইলে চিটাগাং শহরে হাটহাজারি হয়েও রাঙ্গামাটিতে আসতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার অলমোস্ট 75 থেকে 80 কিলোমিটার রাস্তা বেশি ঘোরা হবে। যদি ওই রাস্তাটা ভালো, এই রাস্তাটা অনেকখানি ভাঙা, প্রায় 13-14 কিলোমিটার, অলমোস্ট কোনো রোডই নেই ধরতে গেলে, একদম পিচটি চুটায় অবস্থা খারাপ। তারপরও এই রাস্তাটা একটু শর্টকাট, প্রায় 80 কিলোমিটার রাস্তা বেঁচে যায়। তো সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে ঢোকা